কিসে ভাই মাছের মাথাটিরে এমনি সাজাইছেন কে? আমার প্লেটের যত মাছের মাথা আছে তার সবকিছুর অধিকার আমার বউয়ের। কে? সারা জীবন যে আমার মাথা খাইছে হ্যাঁ আমার মাছের মাথা খাইবে না কেন? আমার মাথায় না একটা বিজনেস আইডিয়া আছে। কি আইডিয়া? তাড়াতাড়ি বলো। আমি আছি। তোমরা তিনজন যদি ইনভেস্ট করো তাহলে একটা ভালো ব্যবসা হতে পারে। প্রফিট হলে তো আমি আসি ভাই। আমার সব টাকা তো তোমার কাছেই। কয় টাকা লাগবো ভাই? টাকা পয়সা লওয়া দেবো, আগে প্ল্যানটা শোন। মনে কর ফার্স্টে আমরা একটা পাকিস্তানি কক মুরগি কিনলাম, এরপরে ওটা থেকে একটা ডিম বাই করলাম, এরপর ওই ডিমেতে আবার একটা মুরগি এলো, ওই মুরগিতে আরেকটা ডিম, ওই ডিমেতে আরেকটা মুরগি, ওই মুরগিতে আরেকটা ডিম, ওই মুরগিতে আরেকটা ডিম, এমন করতে 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 আমরা অনেক বড় একটা মুরগির ফার্ম বানালাম। ভাই এত মুরগি রাখমু কই? রাখার জায়গা না পাইলে মাঝে মাঝে আমরা রাইন্দা খায়া ফেলামু। ভাই পাকিস্তানি কক তো মোরো, ডিম দিব করতে। ডিম যদি না পারে তাহলে ওইটাই আমরা কেটে খাই নিলাম। দূর বেটা, তুই ব্যবসা কিছু বুঝেছিস না। ভাই আপনি কন। গরু গুলাইছে মুরগির ব্যবসা করতে। হাসান সেতু, তাহলে আমরা মুরগি খাবো না? হাসান সেতু, দেখো গোল্ডের দাম না কমছে, আমার এটা কিনা দিবা? থাক, আমাকে আর গোল্ড কিনা দিতে হবে না, তুমি একটা টুথপেস্ট কিনা নিও। এবারের মোটর ফেস্টে ব্যাটম্যান চলে এসেছে এবং হলের ভেতরেই পার্ক করে কোথায় যেন চলে গেছে। আরো অনেকগুলা গাড়ি থাকা সত্ত্বেও আপনার এই গাড়িটাকে দেখে এটাই মনে হবে যে এবারের মোটর ফেস্টে ব্যাটম্যান এসেছে। ব্ল্যাক ম্যাট কালারের কারণে গাড়িটা খুব বেশি ম্যানলি আর গর্জিয়াস লাগতেছিল। অনেকগুলা গাড়ির মাঝখানে মনে হতেছিল একটা ব্ল্যাক ডায়মন্ড। আসলে গাড়ি হলে এমনই হওয়া উচিত যেটা আপনার পার্সোনালিটির সাথে ম্যাচ করবে। সুপ্রা MK5। আম্মা, গ্যাস এটা তো সমস্যা, ভাবতেছি আপনার একটা রাইস কুকার কিনে দেবো। এ সেতু পাগলা, সত্যি কথা কবে কিনে দিবি? কি কবে? এই যে কইলি রাইস কুকার কিনে দিবি। আমি কি কইছি কিনা দিমু? আমি কইছি ভাবতাছি। কি কইলি তুই? লাগবো না তোর রাইস কুকার। পূর্বাচলে 300 ফিটে অনেক ওভাররেটেড জায়গা যেমন আছে তেমনি অনেক আন্ডাররেটেড জায়গাও আছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে নাগা সিঙ্গারা। সবাই খুব একটা চেনে না, কিন্তু যারা চেনে যারা জানে তারা জানে যে ঢাকা শহরের সবচাইতে ঝাল সিঙ্গারা এখানে। তো বাসার জন্য নিয়ে গিয়েছিলাম, সবাই খাওয়ার পরে এমন ফিল করতেছিল যে কোনো ঝালই হয় নাই, সবাই খুব ইজিলি খাচ্ছিল। তো ব্যাপারটা আমার কাছে খুব অবাক লাগলো। শুধুমাত্র সত্যিকারের রিয়াকশনটা দিছে আমাদের ননি আর আইজান, খাওয়ার পরে দৌড়াদৌড়ি লাগাই দিছে। তো আইজানও খাইলো, খাওয়ার পরে ফার্স্টে একটু মনে হলো ভিতর থেকে আগুন জ্বলতেছে। যারা খাইছেন তারা জানেন প্রচন্ড ঝাল হয় এই সিঙ্গারাগুলা। তো ভাবিও খাচ্ছিল, প্রথমটা সবাই খুব ইজিলি খাইছে, আমার সবাই এমন একটা ভাব নিচ্ছে এটা কোনো ব্যাপারই না খাওয়া। কিন্তু তারপরেই নাচানাচি শুরু হয়ে গেছে, ননির দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আমাদের বাসায় সবাই খুব বেশি ঝাল খায়, কিন্তু তারপরেও সবার অবস্থা খারাপ হয়ে গেছে। তো যদি আপনারা ঝাল প্রিয় হয়ে থাকেন তাহলে অবশ্যই এই নাগা সিঙ্গারাটা ট্রাই করতে পারেন পূর্বাচলের।